সংযুক্তার নোংরা প্ল্যান থেকে বসু পরিবারকে বাঁচাচ্ছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে পারুলরা রীতিমতো বুঝতে পারছে না কি করে রায়ানকে সামলাবে, কারণ রায়ান যেহেতু হেরে গেছে কম্পিটিশানে, সেই জন্য রায়ানের মন মেজাজ একদমই ভালো নেই। এর মধ্যেই পারুল তো চলে যাচ্ছিল, রায়ানের মুখ থেকে কোনোভাবেই সত্যিটা বার করতে পারেনি যে রায়ান কাকে ভালোবাসে। এর মধ্যেই যে কম্পিটিশান জিতে গেছে তার কাছেই রীতিমতো গিয়ে পড়ে পারুল, আর সে তখন বলে, আপনার অভিনয় আমি দেখেছি, খুব সুন্দর অভিনয় করেছেন আপনি। এরপর পারুল বলে ধন্যবাদ। অন্যদিকে সবাই যখন গাড়িতে করে ফিরছিল, ঠিক সেই মুহূর্তেই পারুল আর রায়ান বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হচ্ছে। এর মধ্যেই সংযুক্তার ঠিক করা লোক সবাইকে এমনভাবে জব্দ করে যে সবাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় গাড়ির মধ্যেই। আর তারপর যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়, বাড়ির লোক অন্যদিকে চিন্তা করতে থাকে। অনিরুদ্ধ ভাবে তখনই তো চলে আসার কথা, কি করছে, এখনও তো আসছে না, সব ঠিক আছে তো, কেন জানি না মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল হয়েছে। এর মধ্যেই চলে এসেছে নাড়ু এসে মল্লার আর অনিরুদ্ধকে সমস্ত সত্যিটা বলে দেয়। সব সত্যি শোনার পর ঠাম্মির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। ঠাম্মি কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, আর সাথে অনিরুদ্ধ, মল্লার এরাও বুঝতে পারছে না। ঠিক তখন অনিরুদ্ধ ভাবে আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে, পুলিশের সাহায্য নিতে হবে। তখনই পামেলা ফোন করে অনিরুদ্ধকে আর বলে, আপনাদের বাড়ির সবাইকে আমরা কিডন্যাপ করে নিয়েছি। আপনি যদি পুলিশকে এখন বলে দেন তাহলে আপনাদের বাড়ির সবাই বাড়িতে তো ফিরবে ঠিকই, কিন্তু জীবিত থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অনিরুদ্ধ বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হতে চলেছে, কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। ভেবেছিল কলটা রেকর্ডিং করবে, কিন্তু পামেলা বলে কল রেকর্ডিং করার কথা ভাবলে খুব খারাপ অবস্থা হবে, আর আপনি পারবেনও না। আপনি আর বিশ্বাস হতে নাই পারে, কিন্তু আপনাকে আমরা একটা ফটো বা ভিডিও দেখাচ্ছি। এরপর সেটা দেখার পর অনিরুদ্ধ বুঝতে পারে পারুলরা সবাই তাদের ডেরাতেই রয়েছে। এরপর অনিরুদ্ধ বলে, কিচ্ছু করবেন না, ওদের কোনো ক্ষতি করবেন না, তাহলে কিন্তু আপনাদেরও ক্ষতি হয়ে যাবে। আমরা রিকোয়েস্ট করছি, আপনি যেমন আমার কথা শুনবেন তেমন আমরাও আপনার কথা শুনবো। পামেলা বলে, চুপ করুন, এখন আপনাদের প্রিয়জনেরা আমাদের কাছে বন্দি, তাই আপনারা আমাদের কথা শুনবেন, আমরা আপনাদের কথা শুনতে বাধ্য নই। ছবিটা দেখে নিয়েছেন, চেষ্টাও করবে না পুলিশকে পাঠানোর। এই ছবিটা ওয়ান টাইমই দেখা যাবে, এরপরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। অনিরুদ্ধ বুঝতে পারছে না কি করে একা একা এই সব কিছু সামলাবে। পামেলা বলে দেয়, আপনারা আর এদেরকে দেখতে পারবেন কি না সন্দেহ আছে, আমরা এদেরকে আর ছাড়বো না। এরপরে এই ফোনটা কেটে দেয়। আস্তে আস্তে পারুলদের জ্ঞান ফিরতে থাকে। পারুল আর রায়ান দুজনেই জ্ঞান ফিরে গেছে, আর জলের জন্য খুবই হাহাকার করতে থাকে, কিন্তু খাবার জলটুকু পর্যন্ত দিতে চায় না সংযুক্তা, দরজাটা আটকানো ছিল। এর মধ্যে একে একে সবারই জ্ঞান ফিরছে, আর সবারই প্রচণ্ড জল তেষ্টা লাগে। পারুল তখন বলে, আমাদেরকে কে এখানে আনলো, কার এত বড় সাহস যে আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে। ঠিক সেই মুহূর্তেই সংযুক্তা কথা বলতে শুরু করে আর বলে, পারুল, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা ঠিক কত দূর দাঁড়িয়েছে। কি করবে বলো, যা হবার তাই হয়েছে, কারণ এটাই তো হবার কথা ছিল, তাই নয় কি? পারুল তখন বলে, সংযুক্তা বেঁচে আছে এখনও? সংযুক্তা বলে, তোমাকে শেষ করার জন্য সংযুক্তা সেন এখনও বেঁচে আছে। অনেক জ্বালিয়েছ তুমি আমাদেরকে, তাই আমরা আর তোমাকে ছাড়ছি না। কি করে বাঁচাবে নিজেদেরকে এবার সেটাই ভাবো। অন্যদিকে বসুবাড়িতে যারা রয়েছে, অনিরুদ্ধ, মল্লার, রুক্মিণী, ঠাম্মি সবাই ভেঙে পড়েছে কান্নায়, ভীষণ কান্নাকাটি করতে থাকে। অনিরুদ্ধ বলে, মা আপনি এইভাবে ভেঙে পড়বেন না, আমরা তো আছি, আমরা সবটা সামলাবো, দেখাই যাক না কি করে আমরা পারুলদেরকে উদ্ধার করতে পারি, আর সেই ভরসাটুকু আপনাদেরকে রাখতে হবে। কিন্তু ঠাম্মি বলে, মানুষটা কি করছে, ওনার তো ওষুধ লাগে, সে ওষুধটুকুও তো মনে হয় দেওয়া যাবে না। অনিরুদ্ধ বলে, সবাই তো বুঝতে পারছেন যে কতটা বড় বিপদে ওরা পড়েছে, কিন্তু একটু সময় তো লাগবেই। এর মধ্যেই সংযুক্তা বলে, শোনো পারুল, তোমরা এখন আমাদের কাছে বন্দি, তোমাদেরকে কি করে জব্দ করতে হয় সেটা আমার জানা আছে। এর মধ্যেই মৈনাক খাবার জন্য ছটপট করতে থাকে আর বলে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার খিদে পেয়েছে,
আমাকে যদি খেতে দেওয়া না হয় আমার শরীর খারাপ হয়ে যাবে, প্লিজ আমাকে কিছু খেতে দাও। তখনই সংযুক্তা বলে, তোমাদের সবার খাবার রাখা আছে, আর সেই খাবারটা তোমাদের 7 জনকে ভাগ করে খেতে হবে। দেখা যাক তোমরা 7 জন কীভাবে খাবারটা খাও। এরপরে যেখানে ছোট্ট এক বোতল 500 ml জলের বোতল ছিল, এরপরেই মৈনাকের একারই এতটা জল তেষ্টা পেয়েছে যে মৈনাক কী করবে বুঝতে পারছে না। সবাই বলতে থাকে, মৈনাক তুই খা, তোর সব থেকে বেশি কষ্ট হচ্ছে। মৈনাক একটু জল খায় ঠিকই, এরপর খাবারটা বলে সবাইকে খেতে, কিন্তু তার আগে সবাই বলে মৈনাককে খেতে, কারণ মৈনাক খেতে খুব ভালোবাসে। সংযুক্তা বলে, এদের ন্যাকামো দেখলে জাস্ট গা জ্বলে যায়। ওই 7 জনের খাবার রীতিমতো ভাগ করেই খেতে থাকে সবাই। মৈনাক সবাইকে খাইয়ে দেয়। এর মধ্যেই পারুল বলে, এখন আমরা বেশি খাবার আর জল নিয়ে ভাবলে সারাক্ষণ এগুলোর পিছনেই পড়ে থাকতে ইচ্ছে করবে। আমাদেরকে সময়টা অন্য কাজে লাগাতে হবে, আমাদেরকে গান গাইতে হবে। আর এইসব শোনার পরে কাপাস্তুদের যে লিডার লুকাস বলে, আরে এরা কি পাগল টাগল আছে নাকি, বিপদে পড়েছে আর এখন সবাই মিলে গান গাইছে। তখনই শিরিন বলে, এদের ফ্যামিলি বন্ডিং অনেক বেশি স্ট্রং, এদেরকে ভাঙার চেষ্টা করলে এত সহজে ভাঙা যাবে না। তবে এটুকু বলতে পারি, পারুলকে আমাদের জব্দ করতেই হবে। ও আমাদের সবাইকে ঠকিয়েছে, আমাদেরকে জব্দ করেছে কোনো না কোনোভাবে। এর মধ্যেই রায়ানকেও খাইয়ে দেয় পারুল। গান করতে থাকে সবাই, অনেকটাই নিশ্চিন্ত হয়। কিন্তু মৌসুমি বুঝতে পারে এখান থেকে বেরোনো মুখের ব্যাপার নয়। সংযুক্তা বলে তার টিম মেম্বারদেরকে যে প্ল্যান এ কাজ করেনি তো কি হয়েছে, প্ল্যান বি তো কাজ করবে, আর সেই ব্যবস্থাই আমরা করব। আর সেই জন্য প্ল্যান বি কাজ করবে বলে ঠিক করেছে। দাদুকে সেখান থেকে সরিয়ে পাশের ঘরে দিয়ে দেওয়া হয়, আর যেখানে সবটাই লাইট অফ করা, শুধু দাদুর মুখে একটা লাইট জেলে রেখে দিয়েছে। আর এটা দেখার পরেই পারুলকে দেখিয়ে দেয়, আর পারুল বলে, এটা কী হচ্ছে, দাদুর ওপরে এরকম অত্যাচার করা হচ্ছে কেন, কি শুরু করেছেনটা কি আপনি? আপনার তো যত রাগ আমার ওপরে, তাহলে আমার ওপরেই অ্যাপ্লাই করুন না, কেন এদেরকে কষ্ট দিচ্ছেন? সংযুক্তা বলে, ভেবেছিলাম তোমাকেই জব্দ করব, কিন্তু পরে ভাবলাম যে তোমাদের বসু পরিবারের তো খুব একতা, দেখি বসু পরিবারের সাথে একটু গেম খেলে। এরপরে মৌসুমি আর পরিতোষবাবুকে আলাদা ঘরে সরিয়ে নিয়ে যায় আর তাদেরকে একটা জায়গায় বন্দি করে রাখে। এরপর সংযুক্তা বলে পারুলকে, শোনো পারুল, এই যে জ্বলন্ত কাঠকয়লা, এর মধ্যে এই বন্ধ ঘরের চাবিটা রাখা আছে, যেই চাবিটা যদি তুমি উদ্ধার করে লকটা খুলে তুমি তোমার শ্বশুর আর শাশুড়িকে উদ্ধার করতে পারো, তবে তো তারা বেঁচে যাবে, কিন্তু টাইমের মধ্যে করতে হবে, আর টাইমের বাইরে গিয়ে করলে কোনো লাভ হবে না, ওরা তো শেষ হয়ে যাবেই আর তুমিও ওদেরকে বাঁচাতে পারবে না। এরপর পারুল ভাবে কী করে এই জ্বলন্ত কাঠকয়লার মধ্যে থেকে চাবিটা তুলে পরিতোষবাবু আর মৌসুমিকে বাঁচাবে। মৌসুমি তো ভাবে সে শেষ হয়ে গেছে, কিন্তু না, পারুল থেমে থাকে না। পারুল নিজের জীবন বিপন্ন করে হলেও বসুবাড়ির সবাইকে ভালো রাখার চেষ্টা করে আর সংযুক্তার হাত থেকেও বাঁচিয়ে দেয়।